কোনো এক শহরের রেল স্টেশনে একজন ভিখারি থাকত। রেল যাত্রীদের থেকে ভিক্ষা করে তার জীবন অতিবাহিত করত। একদিন যখন সে ভিক্ষা করছিল, তখন সুটবুট পরা উঁচু লম্বা এক ভদ্রলোক দেখে ভাবল, এর থেকে অনেক ভিক্ষা পাওয়া যাবে, দেখতে তো খুব ধনী মনে হয়। ভিখারি ওই ব্যক্তি থেকে ভিক্ষা চাইতে থাকে। ভিখারিকে দেখে ওই লম্বা ব্যক্তিটি বলল, তুমি শুধু টাকা চাইতেই থাকো, কিন্তু কোনোদিনও কাউকে কিছু দিয়েছো? ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি, আমি সব সময় লোকের কাছ থেকে চাইতেই থাকি। আমার কি ক্ষমতা আছে যে আমি কাউকে দিতে পারি? লম্বা ব্যক্তিটি বলল, যখন তুমি কাউকে দিতেই পারবে না, তাহলে কারো কাছে চাওয়ারও তোমার কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমি তোমাকে তার বদলে কিছু দিতে পারি। এ কথা বলার পর লম্বা ব্যক্তিটি ট্রেন ধরে চলে গেল। এদিকে ভিখারি লম্বা ব্যক্তিটির বলে যাওয়া কথা বারবার ভাবতে লাগলো। সে ভাবতে লাগলো, এর জন্যই মনে হয় আমি ভিক্ষা করে বেশি টাকা পাই না, কারণ আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না। কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু আর কতদিন কাউকে কিছু না দিয়ে চাইতেই থাকবো? এভাবে চিন্তা করার পর ভিখারি স্থির করলো, ভিক্ষার বদলে আমার কিছু না কিছু অবশ্যই দিতে হবে। কিন্তু তার মনে একই প্রশ্ন জাগে, ভিক্ষার বদলে কি দিতে পারবে? একথা ভাবতে ভাবতে 3-4 দিন চলে যায়। তার ভিক্ষা করার দিকে মন থাকে না। কিন্তু সে ওই প্রশ্নের কোনো উত্তর পেল না। পঞ্চম দিন যখন সে ওই স্টেশনের কাছে বসেছিল, তখন তার দৃষ্টি কিছু ফুলের উপর গিয়ে পড়ে, যা স্টেশনের আশেপাশে ফোটে। সে ভাবল, ভিক্ষা করার পরিবর্তে যদি আমি লোকেদের কিছু ফুল দেই, তাহলে তারা তার পরিবর্তে আমাকে ভিক্ষা দেবে। তার এই সিদ্ধান্ত মনে ধরল এবং স্টেশনের পাশে থেকে কিছু ফুল তুলে নিল। ট্রেনে উঠে যখন সে ভিক্ষা চায়, যখন কেউ তাকে ভিক্ষা দেয়, তখন সে তাকে কিছু ফুল দেয়। যারা ভিক্ষা দেয় তারা ফুল পেয়ে খুবই খুশি হয়। এভাবে ভিখারি প্রতিদিন ফুল তোলে এবং ভিক্ষার বদলে ফুল দেয়। কিছুদিনের মধ্যেই সে উপলব্ধি করতে পারে যে আগের থেকে অনেক বেশি লোক তাকে ভিক্ষা দিতে শুরু করে। প্রতিদিনই সে স্টেশনের পাশ থেকে ফুল তুলে এনে ভিক্ষা করে। যখন ভিক্ষা করতে করতে ফুল শেষ হয়ে যায়, তারপর আর কেউ তাকে ভিক্ষা দেয় না। প্রতিদিনই এভাবে চলতে থাকে। হঠাৎ একদিন ভিক্ষা করতে করতে দেখে ওই লম্বা ব্যক্তিটি ট্রেনে বসে আছে, যে তাকে বলেছিল ভিক্ষার দেওয়ার বদলে তাকে কিছু দিতে হবে। তার থেকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছিল। লম্বা ব্যক্তিটির কাছে গিয়ে ভিখারি বলল, আপনাকে দেওয়ার জন্য আজ আমার কাছে ফুল আছে। আজ আপনি আমাকে ভিক্ষা দিলে তার পরিবর্তে আপনাকে আমি ফুল দেব। লম্বা ব্যক্তিটি ভিখারিকে আজ বেশ কিছু টাকা দিল, আর ভিখারি তাকে দিল কিছু ফুল। লম্বা ব্যক্তিটি ফুলগুলো হাতে নিয়ে তাকে ধন্যবাদ দিয়ে বলল, বাহ, খুব সুন্দর, আজ তুমি একজন ব্যবসায়ী হয়ে গেলে। এ কথা বলে লম্বা ব্যক্তিটি ট্রেন থেকে নেমে গেল। আবারও লম্বা ব্যক্তিটির কথা ভিখারির মনে পড়ে গেল। বারবার লম্বা ব্যক্তিটির কথা মনে পড়তে পড়তে ভাবতে লাগলো এবং মনে মনে হাসতে থাকলো। তার চোখে মুখে খুশির চমক বইতে থাকলো। সে বুঝতে পারল তার জীবনের সফলতার চাবি এখন তার কাছে। সে এটা দিয়ে তার জীবন বদলাতে পারবে। তারপর সে ট্রেন থেকে নিচে নেমে গেল। নিচে নেমে আকাশের দিকে দুহাত তুলে তাকিয়ে জোরে চিৎকার করে বলতে লাগলো, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী। আমি ভিখারি থেকে কোটিপতি হতে পারি। লোক ভিখারির এই আচরণ দেখে বলতে থাকে, ভিখারি পাগল হয়ে গেছে। পরের দিন থেকে ওই স্টেশনে ভিখারিকে আর কেউ দেখেনি কখনো। তার 6 মাস পর এই স্টেশনে দুই ব্যক্তি সুটবুট পড়ে যাচ্ছে। দুজনে একে অপরকে দেখলো এবং হাত মেলালো, এবং ভিখারি লম্বা ব্যক্তিটিকে বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? লম্বা ব্যক্তিটি বলল, না তো, আপনাকে তো চিনতে পারলাম না। এছাড়া আপনাকে তো আগে কোনোদিন দেখিনি। ভিখারি বলল, না না, আজ প্রথমবার নয়, এই নিয়ে আপনার সাথে 3 বার দেখা হলো। লম্বা ব্যক্তিটি বলল, না, আমার কিছুই মনে নেই। আগে কবে কোন সময় 2 বার দেখা হয়েছে? ভিখারি হেসে বলল,
এই স্টেশনেই প্রথমবার আপনার সাথে দেখা হয়েছে। তখন আপনি আমাকে ভিক্ষা দেননি, কারণ আমি আপনাকে তার পরিবর্তে কিছু দিতে পারবো না। আর দ্বিতীয়বার আমি আপনাকে ভিক্ষার পরিবর্তে ফুল দিয়েছি। লম্বা ব্যক্তিটি হাসল এবং উত্তর দিল, ও, তুমিই সেই ভিখারি যাকে আমি ভিক্ষা দিইনি। দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কোথায় যাচ্ছ? আজকাল কি করছো? ভিখারি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি। আজ আমি একজন সফল এবং বড় ফুল ব্যবসায়ী, আর এই ব্যবসার কাজের জন্যই অন্য শহরে যাচ্ছি। তারপর বলল, আপনি প্রথমবার আমাকে প্রকৃতির নিয়মটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, যে কিছু পেতে হলে কিছু ফেরত দিতে হয়। স্যার, আমরা তখনই কিছু পাই যখন কিছু দেই। লেনদেনের এই নিয়ম বাস্তবে কাজ করে, এটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। কিন্তু আমি ভিখারির জীবন যাপন করেছি, এর বেশি কিছু কোনোদিন ভাবতেই পারিনি। আর যখন আপনার সাথে দ্বিতীয়বার দেখা হলো, তখন শিখিয়েছেন আমি একজন ব্যবসায়ী। আজ বাস্তবে আমি একজন ভিখারি নয়, বড় এবং সফল ব্যবসায়ী। আমি বুঝতে পেরেছি লোক কেন আমাকে বেশি ভিক্ষা দেয়। তারা আমাকে ভিক্ষা দেয়নি, তারা দিয়েছে ফুলের মূল্য। সব লোক ফুলই কিনেছে, কারণ এত সস্তার ফুল তারা আর কোথাও পেত না। আমি লোকের দৃষ্টিতে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু আমি ভাবতাম আমি একজন ভিখারি। আপনি আমাকে ছোট ব্যবসায়ী বলার পর আমি সত্যিই একজন ছোট ব্যবসায়ী। তারপর ট্রেনে ফুল বিক্রি করে টাকা জমিয়ে অনেক ফুল কিনেছি এবং ফুলের বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি। এখানে লোক ফুল ভীষণ ভালোবাসে, তারাই আজ আমাকে ফুলের বড় ব্যবসায়ী বানিয়েছে। এবং স্টেশন চলে আসায় তারা নেমে পড়ল। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি, ব্যবসা করতে হলে দেয়া নেয়া নিয়মটি আপনাকে মানতেই হবে। নাম্বার 2, চিন্তাভাবনা বদলালে জীবন বদলাবেই। বড় কিছু পেতে হলে আগের জায়গা থেকে ফিরতে হবে। নাম্বার 3, কাহিনীটি বলে যে সফলতা চিন্তা ভাবনার উপর নির্ভর করে। কাহিনী নাম্বার 2, একবার এক ব্যক্তির জীবনে ভীষণ দুঃখ কষ্ট ছিল। তার জীবনে ছিল বিশাল জটিলতা। এর জন্য সে তার পরিবারের প্রতি খেয়াল পর্যন্ত রাখতে পারছিল না। কয়েকবার তো জীবন শেষ করে দেওয়ারও পরিকল্পনা করেছিল। সে আপ্রাণ চেষ্টা করছিল এর থেকে বেরিয়ে আসার জন্য। একদিন সে নির্জন মাঠের এক গাছতলায় বসে বসে ভাবছে কি করবে। এমন সময় একজন মহাত্মা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি দেখলেন লোকটি উদাস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মহাত্মা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, তোমাকে এত উদাস মনে হচ্ছে কেন? লোকটি মহাত্মাকে সবকিছু খুলে বলল। তখন মহাত্মা তাকে বলল, চলো বাবা, আমার আশ্রমে। এই তো কাছেই আমার আশ্রম। লোকটি মহাত্মার সঙ্গে তার আশ্রমে গেল। তারপর মহাত্মা লোকটিকে বলল, আশ্রমের কাছেই একটি মন্দির আছে। ওই মন্দিরের কাছে কিছু পিঁপড়ে আছে। পিঁপড়ের ঢিবিগুলো তুমি ভেঙে আসবে। দেখো, একটা পিঁপড়েও যেন না মারা যায়। লোকটি খুব চিন্তায় পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, মহাত্মা আমার সমস্যা বোঝার চেষ্টা করলো না, কিন্তু আমাকে এমন এক কাজ দিয়েছেন যার কোনো যুক্তিই খুঁজে পাচ্ছি না। মহাত্মা জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও, দাঁড়িয়ে থেকো না, তা না হলে অনেক দেরি হয়ে যাবে। লোকটি মন্দিরের কাছে গিয়ে দেখলো পিঁপড়েদের বড় বড় ঢিবি। লোকটি লাঠি দিয়ে এমনভাবে পিঁপড়ের ঢিবিগুলো ভাঙলো যেন একটা পিঁপড়েও মারা না যায়। পিঁপড়েদের ঢিবি ভেঙে লোকটি মহাত্মার আশ্রমে ফিরে এলো। পরের দিন মহাত্মা লোকটিকে আবার মন্দিরে পাঠালো এবং বলল, দেখে এসো আজকে কি অবস্থা। লোকটি মন্দিরে গিয়ে দেখলো পিঁপড়েগুলো আবার আগের মতোই ঢিবি তৈরি করেছে। সে আবার লাঠি দিয়ে খুব সাবধানে ঢিবি ভাঙলো যেন কোনো পিঁপড়ে না মরে। ঢিবি ভেঙে সে আবার আশ্রমে ফিরে এলো এবং মহাত্মাকে বলল, আগের দিন ভেঙেছি, আজ আবার ঢিবি তৈরি করেছে, আজ আবার ভেঙে দিয়েছি, একটা পিঁপড়েও মারা যায়নি। পরের দিন আবার মহাত্মা লোকটিকে মন্দিরে পাঠালো দেখার জন্য। সে গিয়ে দেখলো পিঁপড়েগুলো আবার ঢিবি তৈরি করেছে। তাই দেখে লোকটির মাথা খুব গরম হয়ে গেল এবং বলতে লাগলো, 3 দিন ধরে ঢিবিগুলো কষ্ট করে ভেঙেছি, তারা আবার তৈরি করেছে। এবার লোকটি রেগে লাঠি দিয়ে ঢিবিগুলো ভেঙে ফেললো, কিন্তু ঢিবি ভাঙার সময় অনেকগুলো পিঁপড়ে মারা গেল। পিঁপড়েগুলো মারা যাওয়ায় লোকটির মনে খুব কষ্ট পেল। তাই লোকটি কিছু আটা ও চিনি মিশিয়ে পিঁপড়েগুলোকে যত্ন করে খেতে দিল।
যতক্ষণ পর্যন্ত পিঁপড়েগুলোর খাওয়া না হলো ততক্ষণ পর্যন্ত সে সেখানে দাঁড়িয়েছিল। পিঁপড়েগুলো খাওয়ার পর লোকটি আবার আশ্রমে সেই মহাত্মার কাছে ফিরে এলো এবং মহাত্মাকে বলল, আমি সব উপলব্ধি করতে পেরেছি। এই গল্পটি থেকে শিক্ষা পাই, নাম্বার 1, সামান্য বিপদ এলে কখনো লক্ষ্য থেকে সরে আসা উচিত নয়। নাম্বার 2, ইচ্ছাশক্তি হলো সবচেয়ে বড় শক্তি। নাম্বার 3, সামান্য বিপদে ভয় পাওয়া উচিত নয়। নাম্বার 4, কঠিন পথ বেছে নেওয়ার আগে শান্ত মনে ভাবতে হবে। নাম্বার 5, বিপদ এলে এমন কাউকে বলতে হবে সে যেন সঠিক রাস্তা দেখাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।